আন্তর্জাতিক পর্যায়ের কোন লোকজনকে দিয়ে বাংলাদেশে কোন রকম সাম্প্রদায়িক কোন রকম অপচেষ্টা করার চেষ্টা করলে জনগণ সেটা প্রতিহত করবে। কারণ মনে রাখতে হবে, একটা স্পর্শকাতর সময়ে স্বাভাবিকভাবে সবকিছু চলতে পারে না। যখন দেশে একটা নির্বাচনী হাওয়া বইতে থাকে, স্পর্শকাতর সময়ে কখনোই মানুষের অন্তরের স্পর্শকাতর বিষয়গুলোকে আঘাত দিয়ে ভোট বাক্স ভরার জন্য এরকম অপচেষ্টা করা ঠিক হবে না। জনগণ কিন্তু সেটা অবশ্যই বুঝতে পারে। কেউ যদি বলে এই বাক্সটা হলো ইসলামের, তাহলে অন্য বাক্সটা কার ভাই? এই ৯২% মুসলিমের দেশে, ৯২% ইমানদারের দেশে আপনারা যদি সাম্প্রদায়িকতা নিয়ে এই দেশকে বিভাজনের দিকে আবার যেতে চান, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বাংলাদেশে তৈরি হয়েছে, মনে রাখবেন এই ঐক্য বিনষ্টের জন্য একটা প্রতিবেশী রাষ্ট্র উপর্যুপরি চেষ্টা করে যাবে। কোনো অবস্থাতেই তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। ছিলাম আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ। অচিরেই আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বাংলার মাটিতে পা রাখবে। সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সারা বাংলার আপামর জনসাধারণ ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।